বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতারা যখন এক মঞ্চে, তখন সেখানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেও দেখা যায়। ভাবুন তো, একদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, আর তাদের মাঝেই উপস্থিত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে আয়োজিত চীনের ঐতিহাসিক সামরিক কুচকাওয়াজে আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে। এটা কি শুধু একটা সামরিক অনুষ্ঠান? না, এটা ছিল বিশ্বশক্তির মঞ্চ, যেখানে উপস্থিতি মানেই রাজনৈতিক ও কূটনৈতিক মর্যাদার স্বীকৃতি। সেদিন তিয়ানআনমেন স্কয়ারে সারি সারি সৈন্য, অত্যাধুনিক ট্যাঙ্ক, দৈত্যাকার ড্রোন, লেজার অস্ত্র, এমনকি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। চীন বার্তা দিচ্ছিল, আমরা প্রস্তুত, আমরা অপ্রতিরোধ্য। এখানেই ছিলেন ডক্টর খলিলুর রহমান, যিনি শুধু রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভই নন, বরং এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। এত বড় আয়োজনে কেন আমাদের উপদেষ্টা? প্রশ্নটা খুবই স্বাভাবিক। আগে বাংলাদেশকে আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রতিরক্ষা আলোচনায় তেমন দেখা যেত না। বিশেষ করে স্বাধীনতার পর অনেক বছর আমরা ভারতের উপর নির্ভরশীল ছিলাম, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য, এমনকি কূটনৈতিক মধ্যস্থতাতেও। কিন্তু আজ আমরা স্বাধীনভাবে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, মধ্যপ্রাচ্য সব জায়গায় সম্পর্ক তৈরি করছি, আলোচনায় অংশ নিচ্ছি। এটা বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতার প্রমাণ। যখন আপনি বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর নেতাদের মাঝে বসেন, তখন শুধু আমন্ত্রণই নয়, সেটা আসলে একটি রাজনৈতিক বার্তা। বার্তা হলো, বাংলাদেশ এখন আলোচনার বাইরে নয়। রোহিঙ্গা ইস্যুতে, আঞ্চলিক নিরাপত্তায়, এমনকি সমুদ্র বাণিজ্য ও ভূরাজনীতিতে আমরা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছি। এই কুচকাওয়াজে শি জিনপিং বলেছিলেন, অপ্রতিরোধ চীনকে ভয় দেখানো যাবে না। চীন যে শুধু শক্তি দেখাচ্ছিল তা নয়, তারা তাদের মিত্রদেরও তুলে ধরেছিল। সেই তালিকায় বাংলাদেশ থাকা মানে আমরা শুধু বন্ধু নই, বরং সম্ভাব্য কৌশলগত অংশীদার। স্বাধীনতার পর দীর্ঘ সময় আমরা নিরাপত্তা, বাণিজ্য, এমনকি আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানের জন্য ভারতের উপর নির্ভর করতাম। কিন্তু গত এক দশকে আমাদের পররাষ্ট্রনীতি বদলেছে। আমরা এখন বহুমুখী সম্পর্ক গড়ছি। চীন আমাদের সবচেয়ে বড় অবকাঠামোগত বিনিয়োগকারী। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গেও আমাদের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক গভীর হয়েছে। তাহলে প্রশ্ন হলো, বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার উপস্থিতি কি কেবল আনুষ্ঠানিক আমন্ত্রণ, নাকি এর মধ্যে রয়েছে ভবিষ্যৎ আঞ্চলিক কূটনীতির ইঙ্গিত?